গো, কি করছো তুমি? সকাল সকাল গরুর দুধ ধুইয়ে আবার এই দুধের মধ্যে পানি কেন মেশাচ্ছ? আরে আর পানি মিশাবো না তো কি করব বলো তো? এতটুকু দুধ বাজারে বিক্রি করে কয় টাকা আয় হইব? এটা কিন্তু মোটেও ভালো কাজ করছো না। তুমি এভাবে দুধে পানি মিশিয়ে বিক্রি করলে লোকজন তো জেনে যাবে, তখন তো তোমার কাছ থেকে দুধ কিনবে না। এরপর তো লাভের পরিবর্তে লোকসান হবে। সেসব চিন্তা আমার উপর ছাইরা দাও। আমি তো আর আজকে নতুন পানি মিশাই না। আমার এই দুধে আমি অনেক দিন যাবতই পানি মিশাই, আর এই দুধ কম দামে বিক্রি করি দেখে লোকজন আমার কাছে তো হুমড়ি খেয়ে আমার দুধ কিনতে থাকে। দেখো, চা ভালো মনে হয় করো, তবে অসৎ পথের উপার্জন কিন্তু বেশি দিন থাকে না। আমি বলে দিলাম, এরপর আবার বলো না আমি তোমাকে সাবধান করিনি। বউ হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, তাই বললাম। হ্যাঁ, এখন বউ হিসাবে তোমার একটা দায়িত্ব হইলো আমারে খাওয়ানো। তাড়াতাড়ি ভাত দাও। সকালের খাবারটা খাইয়ে আমি দুধ বিক্রি করতে চলে যাব। এর আগে যদি আবার করিম বাজারে চলে যায় তাইলে তো আমার সর্বনাশ হয়ে যাইব। করিমের আগে আগে যাই এই দুধটা বিক্রি করে ফেলতে হইব, তাইলে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো। করিম ভাইও কি গরুর দুধে পানি মেশায় নাকি? তা আমি কি করে কমু? করিম কি করে না করে সেটা কি আর আমারে বলে? তবে আর কয়েকটা দিন অপেক্ষা করো, এরপর থেকে এই গ্রামে শুধু একজনই দুধ বিক্রেতা হবে। কেন, তুমি কি দুধ বিক্রি বন্ধ করে দেবে? কি সব কথা আছে বলো না তুমি? দুধ বিক্রি করা যদি বন্ধ করে দেই তাইলে তোমারে খাওয়াইবো কেডা? আমি বা নিজে খামু কেমনে? আর তোমার মাসে মাসে যে শাড়ি কিনা লাগে সেই শাড়ি বা কিনা দিমু কেমনে? তুমি তো বললে একজন দুধ বিক্রেতা থাকবে। কি সব কথা বলো, আমি কিছুই বুঝতে পারি না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। হেলাল এভাবেই দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করত এবং বেশি টাকা উপার্জন করত। অন্যদিকে সেই গ্রামে আরেকজন গোয়ালি ছিল, তার নাম ছিল করিম। সে ছিল একজন সৎ গোয়ালি। বউ, তাড়াতাড়ি খাবারটা দাও। গরুর দুধ তো দোয়ানি হয়েই গেল, এবার আমারে বাজারে যাইতে হইব। এখনই দিচ্ছি। তা আজ কতটুকু দুধ হলো? ওই গাভীটা কি দুধ ভালো দিচ্ছে? আরে কোথায়, বয়স হইছে তো গাভীটার, এখনো যে দুধ দিতাছে এটাই তো অনেক। একটা নতুন গাভী আমগরে কিনতেই হইব, কিন্তু টাকা পয়সার তো কোনো জোগাড় করতে পারতাছি না। দেখো না কোনোভাবে কারো কাছ থেকে টাকা পয়সা হাওলা চেয়ে আনতে পারো কিনা। এই গাভীটা দিয়ে তো আর চলছে না। দেখো, ওই গাভীর দেওয়া দুধটুকু তলানিতেই পড়ে আছে। এতটুকু দুধ দিয়ে আর কি হবে? এক কাজ করো না গো, এই দুধে একটু পানি মিশিয়ে নাও, তাহলে তো দুধ বেশি হয়ে যাবে। না না, কি যে কও তুমি! আমি তো আর এই গ্রামে নতুন দুধ বিক্রি করতাছি না, সেই কবেতেই দুধ বিক্রি করতাছি। মানুষজন বিশ্বাস করে আমার কাছে দুধ কিনা খায়। আমি মানুষজন এমনি ঠগাইতে পারবো না। দুধ কম হইতাছে হইতে দাও, নতুন একটা গাভী কিনমু, তারপর না হয় দেখা যাইব। এখন তাড়াতাড়ি খাবারটা দাও তো, আমারে বাজারে যাইতে হইব। তাও ঠিক, সৎ উপার্জন কম হলেও ভালো অসতের চেয়ে। করিম খাবার খেয়ে বাজারে দুধ বিক্রি করতে চলে যায়। দুধ নিয়ে যান, দুধ আমার কাছে টাটকা টাটকা খাঁটি দুধ আছে। দুধ নিয়ে যান, দুধ। হেলাল করিমকে দেখে চিন্তা করে। আরে এই বেটা করিম এত তাড়াতাড়ি কেমনে এলো বাজারে? দাঁড়া, এক্ষুনি আমি দুধের দাম কমায়া দিতাছি, তারপর দেখি বেটায় কেমনে দুধ বিক্রি করে। দুধ নিয়া যান, দুধ কম দামে বেশি দুধ পাইবেন। দুধ নিয়া যান, দুধ। আচ্ছা হেলাল ভাই, তোমার দুধগুলি কেমন কেমন জানে লাগে, কিন্তু তুমি একটু কম দামে বিক্রি করো দেখেই তোমার কাছে দুধ কিনি। হ্যাঁ, কি যে কও তুমি! এই দুধ খাইতে আবার কেমন লাগবো? আমার নতুন গাভী, এজন্যই হয়তো একটু এরকম লাগতাছে। কয়েকদিনের মধ্যেই দেখবা দুধের স্বাদ পাল্টায়া যাইবো, তখন খাইতেও ভালো লাগবো। দাও, টাকা দাও। আমি তো আর দুধ অত দামে বিক্রি করি না করিমের মতো, আমি কম দামেই দুধ বিক্রি করি। সেইটা তো ঠিকই বলছো, এই জন্যই তো তোমার কাছে দুধ কিনি।
মহিলা করিম এবং হেলালের দোকানের মাঝামাঝি এসে চিন্তা করতে থাকে। আচ্ছা, আমি তো এতদিন যাবত হেলালের কাছ থেকেই দুধ কিনেছি, কিন্তু হেলালের গরুর দুধগুলো কেমন যেন পানসে লাগে। একটু টাকা বেশি দিয়ে হলেও আজ করিমের কাছ থেকে দুধ কিনেই দেখি না কি হয়। আচ্ছা, আমাকে একটু দুধ দাও তো, আধা কেজি দুধ দিলেই হবে। অবশ্যই, এক্ষুনি দিতাছি। তবে আমার দুধের দাম কিন্তু হেলালের দুধের দামের চেয়ে একটু বেশি। চিন্তা করো না, আমি জানি তোমার দুধের দাম একটু বেশি। তোমার দুধটা আমি খেয়ে দেখতে চাইছি কেমন স্বাদ হয়। করিম খুশি মনে সেই মহিলার কাছে দুধ বিক্রি করে দেয়। এভাবেই দুজনের দিন ভালোই কাটছিল। যারা কম দামে দুধ কিনতো তারা হেলালের কাছ থেকে দুধ নিত, আর করিমের কাছ থেকে হাতে গোনা কয়েকজনই দুধ কিনতো, কিন্তু তারা একটু দাম বেশি দিয়েই দুধ কিনতো। একদিন সকালে হায় হায় বউ, দেহ কি হয়ে গেল? আমার গরুটা তো একদমই নড়াচড়া করতেছে না। তার কি হইল? সে কি মারাই গেল নাকি? সর্বনাশ হয়েছে গো, গরুটা হয়তো মারাই গেল। কতদিন বলেছি তোমাকে নতুন একটা গাভী কিনতে, এখন কি হবে আমাদের? তুমি দুধ বিক্রি করতে পারবে না, আর অন্য কোনো কাজও তোমার জানা নেই, সব সময় গোয়ালের কাজই করেছো। আমি কিছুই বুঝতে পারতাছি না গো বউ। এখন আমি কি করমু? আমার হাতে তো কোনো টাকা পয়সাও নাই যে আমি একটা নতুন গাভী কিনমু। দেহি পাশের বাড়ি হেলালের কাছে যায় টাকা পয়সা কিছু চাইয়া দেহি, ও যদি আমারে কোনো সাহায্য করে তাইলে একটা নতুন গাভী কিনতে পারমু। হ্যাঁ দেখো, সে তো ভালোই দুধ বিক্রি করে। একটা গাভী থেকে যে ওর এত দুধ কি করে আসে সেটা তো এখনো বুঝলাম না। চেয়েই দেখো একবার, ওর অনেক টাকা আছে। করিম হেলালের কাছে টাকা চাইতে যায়। হেলাল ভাই, বাড়িতে আসো নাকি? একটু বাইরে আসো তো। ভাই, আমার গাভীটা না মইরা গেছে, আমার একটা গাভী কিনা প্রয়োজন। তুমি কি কিছু টাকা ধার দিবা আমারে? হেলাল মনে মনে খুব খুশি হয়। সে ভাবতে থাকে, এইটাই তো সুযোগ, তাকে আমি কেন টাকা দিব? এই গ্রামে আমি একা একাই দুধ বিক্রি করমু, আর বেশি বেশি করে লাভ করমু। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি কোনো টাকা পয়সা তোমারে দিতে পারবো না বাপু। যা ছিল তাই দিয়ে একটা নতুন গাভী কিনা ফেলছি। কি কইতাছো ভাই? তোমার না একটাই গাভী? তোমাকে কে বলছে আমার একটাই গাভী? এখন কি তোমারে গোয়ালে নিয়ে যায় দেখাইতে হইব? তাইলে আসো, তোমারে দেখাই। না না ভাই, তুমি কইছো এটাতেই বিশ্বাস করছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি তাইলে চললাম। করিম মন খারাপ করে চলতে থাকে। কি যে করি এখন? আমার যে কি হইব? কি কইরা আমি এখন সংসার চালামু? একটা গাভীরও কোনো ব্যবস্থা করতে পারতাছি না। টাকা পয়সা যে কোথায় গেলে পাবো? হঠাৎ রাস্তায় একজন অন্ধ বুড়ি মহিলা করিমকে ডেকে বলে, বাবা, একটু এদিকে আয় না, আমাকে একটু সাহায্য কর। আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি, আমার বাড়ি যাওয়ার রাস্তা পাচ্ছি না। আমার গরুটাও আমার সাথেই আছে, আমাদেরকে বাড়ি পৌঁছে যেতে সাহায্য কর। আমি অন্ধ মানুষ, কিছু দেখি না। আরে বুড়িমা, আপনি এভাবে একা একা রাস্তায় কি করতাছেন? বলেন তো, আপনার বাড়ি কোথায়? আমি আপনারে পৌঁছায় দিতাছি। আর আপনার গরুটাও তো দেখতে অনেক ভালোই। হ্যাঁ বাবা, গরুটা আমারই। চল, আমাকে নিয়ে চল। ওই তো পূবের গ্রামে আমার বাড়ি। করিম বুড়ি মহিলা আর তার গরুকে সাথে নিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তোকে অনেক ধন্যবাদ বাবা,
এই বুড়ি মহিলাকে তুই এত দূর পর্যন্ত নিয়ে এলি, ঠিক মতো বাড়ি পৌঁছে দিলি। তা বাবা, তোর বাড়ি কোথায়? আর তোর গলার স্বর শুনে মনে হচ্ছে বেশ চিন্তিত আছিস। কিছু কি হয়েছে? এই বুড়ি মহিলাকে খুলে বল। আপনারে বললে আর কি বা হইব, তাও যখন শুনতে চাইতাছেন তাইলে শুনেন। আমার একটা গাভী ছিল, যার দুধ বিক্রি করেই আমার সংসার চলতো, কিন্তু সেই গাভীটা হঠাৎ করেই মারা গেল। এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতাছি না, কারো কাছে কোনো সাহায্য পাইতাছি না। একটা নতুন গাভী কিনা আমার খুবই দরকার, নাইলে তো আমার সংসার চালাইতে আমি একদমই পারবো না। আরে এই ব্যাপার, ঠিক আছে, তুই আমার গাভীটা নিয়ে যা। আমি অন্ধ মানুষ, আমি আর এই বয়সে গাভী দিয়ে কি করব? যা টাকা আছে তা দিয়ে দিব্যি আমার সংসার চলে যাবে। না না বুড়িমা, এ আপনি কি কইতাছেন? আমি আপনার গাভী কেন নিয়ে যাব? আরে নিয়ে যা, তোকে তো দিয়েই দিলাম। আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম। এই অন্ধ মহিলার গাভী এ পর্যন্ত অনেক লোক চুরি করেছে, আর তাদেরকে আমি শাস্তি দিয়েছি। তুই তাদের মধ্যে অন্যতম। তুই সততা দেখিয়েছিস, এই অন্ধকে তার গাভী সহ বাড়িতে পাঠিয়ে দিয়েছিস। চাইলেই এই কঠিন মুহূর্তে আমার গাভীটা নিয়ে পালিয়ে যেতে পারতি তুই। না, কি যে বলেন আপনি? আমি গরিব হইতে পারি, কিন্তু অসৎ না। সারা জীবন সৎ পথে চলেই আসছি। জন্যই তো আমার তোকে পছন্দ হয়েছে। এই গাভীটা এখন থেকে তোর। এটা নিয়ে যা বাবা। এই গাভী কোনো সাধারণ গাভী নয়, এটা স্বর্ণের দুধ দেবে। আপনি সত্যি কইতাছেন? আর আমি এই স্বর্ণের দুধ কি করে বিক্রি করবো? আরে চিন্তা করিস না, সব সময় স্বর্ণের দুধ দেবে না। এ শুধু স্বর্ণের দুধ দেবে প্রতি মাসের পূর্ণিমাতে। সেগুলো তুই বিক্রি করবি অনেক দামে। তোর টাকার অভাব হবে না, আর তোর যত ইচ্ছে তত দুধ এই গাভীর থেকে নিতে পারবি। সেগুলো সাধারণ দুধ হবে, তুই বাজারে বিক্রি করবি সেগুলো। আর এই গরুর গাভীর দুধ কখনোই শেষ হবে না। লোকজন একবার তোর এই গাভীর দুধ খেলে অন্য গাভীর দুধ খেতেই চাইবে না। আপনারে অনেক ধন্যবাদ বুড়িমা, আমি তাইলে চলি। নিজের খেয়াল রাখবেন। করিম সেখান থেকে গাভী নিয়ে বাড়ি চলে আসে আর তার গিন্নিকে সবকিছু খুলে বলে। এ তো চমৎকার কথা, ওপরওয়ালা আমাদের দিকে নজর তুলে তাকিয়েছেন। আজ রাতেই তো পূর্ণিমা, তার মানে হ গো বউ, আজ রাইতেই তাইলে আমরা সোনার দুধ পামু। করিম রাত হওয়ার অপেক্ষা করে। রাত হলে সে ওই গরুর দুধ ধোয়াতে থাকে। আরে আশ্চর্য বউ, দেখো কি চমৎকার হইছে। এই তো সোনার দুধ। এই দুধ আমি কত দামে বিক্রি করতে পারবো সেটা কি তুমি জানো? অনেক দামেই বিক্রি করতে পারবে গো। আমাদের সব দুঃখের দিন তাহলে শেষ হলো। সকাল সকাল এগুলির নিয়ে সাকারের দোকানে যায় বিক্রি করে আমু। করিম সোনার দুধ বিক্রি করে ভালো অর্থ আয় করে।
সে ওই টাকা দিয়ে কয়েকদিনের মধ্যেই নতুন গরুর খামার দেয়। আমার এই গাভীর দুধ তো শেষই হইতাছে না গো বউ। আমার এত খুশি আমি কই রাখমু? যত ইচ্ছা হয় ততই তো দুধ বিক্রি করতে পারতাছি। এত দুধ আমি কেমনে বিক্রি করমু? লোকজনও অনেক পছন্দ করছে, সব জায়গায় সুনাম শুনছি। অন্যদিকে হেলালের দুধ আজকাল কেউ কেনে না, সবাই করিমের জাদুর গাভীর দুধই কেনে। বউ, এত কম দামে দুধ বিক্রি করতাছি, তাও কেন আমার থেকে কেউ দুধ কিনে না? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। সবাই ভালো জিনিস খোঁজে। তুমি এখন থেকে আর পানি মিশিও না দুধে, অন্তত কোনো রকমে ঘর চালানোর মতো টাকা তো আয় হবে। তুমি ভালো কথাই কইছো, এখন তে আমার এইটাই করতে হইব। দুধে পানি মিশায় আর দুধ বিক্রি করা যাইব না, ভালোভাবে সৎভাবে দুধ বিক্রি করতে হইব, এতে করে আয় উন্নতিও হইব।